আর এদিকে রাজস্ব ফাঁকি দিয়ে নদী থেকে বালি পাচার করা হচ্ছে। আর এই বালি মাফিয়াদের রমরমা কারবার চলছে মালদা জুড়ে। মহানন্দা নদীতে বালি মাফিয়াদের দিনের পর দিন চলছে এই অবৈধভাবে বালি পাচার, কখনো রাতের অন্ধকারে, কখনো বা দিনে দুপুরে এইভাবে বালি পাচার করা হচ্ছে। বিপুল রাজস্ব ক্ষতির মুখে সরকার। গ্রামবাসীরা বারংবার অভিযোগ করেছেন যে এইভাবে বালি এবং মাটি পাচার করা হচ্ছে। মালদার ছবিটা তুলে ধরছে আপনাদের সামনে। বালি মাফিয়াদের রমরমা ব্যবসা চলছে মালদা জুড়ে। মহানন্দা নদীতে বালি মাফিয়াদের রাত চলছে, দিনের পর দিন এই একই কাজ চলে যাচ্ছে, অবৈধভাবে বালি পাচার। কোন থেকে পুলিশ দিনের পর দিন এইভাবে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং কি বলছেন তারা শোনাবো আপনাদের। আমাদের যে বাহারাবাদ মহানন্দা নদীটা আছে, সেই নদীটার দুই পাড় বালি, এঁটেল মাটি কোনো নেই, শুধু বালির পাড়। তার জন্য সরকারিভাবে টেন্ডার দিয়েছে আমরা জানি। তারপরেও আমাদের দেশের লোক যারা গ্রামের বাসিন্দা তারা প্রোটেক্ট করছে যে না, আমাদের এখান থেকে বালি তুললে আমাদের বাড়ি ঘরগুলো পড়ে যাবে। তার জন্য প্রত্যেকটা মানুষ এই বালি তোলার বিপক্ষে। আরো বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, কিভাবে দিনের পর দিন এইভাবে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে, কাদের মদতে এই মাফিয়া রাজ চলছে, কি জানতে পারছো? আমি প্রথমে বলে, যখন টোকা মৌসুম তখন রণজয়, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। মূলত শ্রমিকদের তথ্য আমরা পেয়েছি এই বালি মাছ, কিন্তু তৃণমূলের যারা নেতা রয়েছেন এলাকা তাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং এই বালি মাফিয়ারা যখন শুকা মৌসুম শুরু হয় তখন কিন্তু দেখা যায় মহানন্দা নদীর জল যখন নিচে নেমে যায় তখন এই নদী থেকে বালি তারা খনন করে। এবং যে এইগুলি দেওয়া উচিত, রাজস্ব দেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারকে বা এই ভূমি রাজস্ব এই পাওয়া যায় না। অপকাশ্যে দিবালোকে এইভাবে নদী শুরু হয়ে যাচ্ছে। এবং যদি গ্রামবাসী প্রতিবাদ করে তবে কিন্তু তাদের উপর অকথ্যভাবে গালাগালি শুরু হয় এবং তাদেরকে মারধর করা হয়। এবং প্রশাসনের নজরে রয়েছে, প্রশাসনের কর্তারা কিন্তু শীঘ্রমে রয়েছে। তবে এই সুকাতনের প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগসাজশ করে এবং নেতৃত্বের এইভাবে বালি মাফিয়া একেবারেই রণজয় বোঝা যাচ্ছে। আর এখান থেকেই শুনে নেব, এই যে বালি মাফিয়াদের রমরমা ব্যবসা চলছে, এই মালিকের বক্তব্য কি? আমরা এক বছর বালি খাদানটা চালিয়েওছি। ওই বালি খাদান চালানোর সময় ওই এক বছরের মধ্যে যে গ্রামবাসীরা আমাদের উপর বিভিন্ন রকম বাধার সৃষ্টি করে, ওই লোকাল জনগণ আমাদের উপর বাধার সৃষ্টি করে। তো সেই সূত্র ধরে আমরা বালি খাদানটি বন্ধ করতে বাধ্য রাখি। কিন্তু আমরা আবার যখন পুনরায় ওই বালি খাদানটি আরম্ভ করতে যাই তো লোকাল জনগণ আবার ঠিক সেরকমভাবে আমাদের উপর বাধার সৃষ্টি করে। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ইনফরমেশনটা আমার কাছেও এসছে, এই অভিযোগ আমার কাছে এসছে। আমি অলরেডি কনসার্ন বিএলআরওকে বলেছি ব্যাপারটাকে দেখার জন্য, আমরা ব্যাপারটা দেখে নেবো। এই মুহূর্তে আমার কাছে যেটুকু ইনফরমেশন, তারা এখনো পর্যন্ত ওখানে মাটি কাটতে শুরু করতে পারেনি। এই ইনফরমেশনগুলো যাতে ওনাদেরকে বলা হয়েছে যেটা মানুষের সাথে কথা বলে রিজলভ করতে, এবং আমরা আশা করি যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। চাঁচল 2 নম্বর ব্লকের হোসেনপুর এবং খানপুর গ্রামের নদীর বক্ষ থেকে বিনা অনুমতি ছাড়া মাটি তুলছেন, মাটি কাটছেন তৃণমূলের নেতারা। নদীর গতিপথ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। দেখুন, প্রশাসনের একাংশের মদত ছাড়া জাস্ট ইম্পসিবল। ইমিডিয়েট যারা এই চুরি করছে এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।